অফিসের টপ পারফর্মার কিন্তু বাসায় গিয়ে পারফরমেন্স মিসিং। ল্যাপটপ, প্রেশার, অফিসের নানান রকম প্রজেক্ট সব কিছু মিলিয়ে ভীষণ রকমের স্ট্রেসড। অ্যাট দ্য সেম টাইম যখন বাসায় যাচ্ছেন, বাসায় গিয়ে কিন্তু আর মনোযোগটা নেই। মনোযোগটা কোথায় যেন হারিয়ে গেছে। কাজের সময় লিডারশিপ, প্রেশার, আরও অনেক কিছু, ডিসিশন মেকিং সব কিছু কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারছেন, কিন্তু হ্যান্ডেল করতে পারছেন না আপনার ইন্টিমেসিকে। দ্যাট মিনস আপনার যে ঠিক কোথায় প্রবলেম সেটা আপনি বুঝতে পারছেন না। একটা কথা মনে রাখবেন, ইডি শুধুমাত্র কোনো পারফরমেন্স না, বা পারফরমেন্স এংজাইটি থেকে হয় না। ইরেকটাইল ডিসফাংশন নানান রকম কারণে হতে পারে, যেমন আপনার হরমোনাল ইমব্যালেন্স, এটা খুবই নর্মাল। অ্যান্ড্রোপোজের নাম যদি আপনারা না শুনে থাকেন তাহলে জানিয়ে দিচ্ছি, 40 পরে ছেলেদেরও কিন্তু অ্যান্ড্রোপজ হয়ে থাকে, মানে হরমোনাল ইমব্যালেন্স হয়ে থাকে। আর ঠিক সেই সময় শুরু হয় তার ইরেকটাইল ডিসফাংশন, প্রিম্যাচুর ইজাকুলেশন এবং ডিপ্রেশন। শুধু তাই না, আপনি দেখবেন যে আপনার মাসলগুলো অনেক সময় অনেক নরম হয়ে গেছে, ঠিক আগের মতো নেই। তখন কি মনে হয় বয়স বেড়েছে, এই জন্য আর কোনো কিছু সম্ভব না। কিন্তু মজার ব্যাপার কি জানেন, ব্যাপারটা আসলে বয়সের না, ব্যাপারটা হচ্ছে ট্রিটমেন্টের। আপনি যদি ক্লিনিক 21-এ আসেন তাহলে সব রকম ট্রিটমেন্ট আপনার জন্য রয়েছে। বয়সের সাথে সাথে আমাদের পেলভিক ফ্লোর মাসলটা অনেক পাতলা হয়ে যায়, আর এই কারণে তখন ইরেকটাইল ডিসফাংশন দেখা দেয়। মেয়েদের ক্ষেত্রে ইউরিনারি ইনকন্টিনেন্স দেখা দেয়। আর এদিকে টেস্টোস্টেরন হরমোনের কারণে ইরেকটাইল ডিসফাংশন খুব কমন। অ্যান্ড্রোপোজের কথা যে আমি বললাম, এই অ্যান্ড্রোপোজের কারণ কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়া। এই সময় যদি একটু এক্সআইটিআরটি দেওয়া যায়, অর্থাৎ সেক্স হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়া যায়, তাহলে কিন্তু ভীষণ কার্যকরীভাবে কাজ করে। অনেকের ধারণা আছে যে সেক্স হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা টেস্টোস্টেরন হরমোন ইঞ্জেকশনের মাধ্যমে পুশ করলে বোধহয় ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। আরও অনেকে এই ধরনের কুসংস্কারে বিশ্বাস করেন যে টেস্টোস্টেরন হরমোন পুশ করলে বোধহয় পরবর্তীতে আপনার শরীর আর টেস্টোস্টেরন হরমোন উৎপাদন করবে না। কিন্তু ব্যাপারটা একদমই এরকম নয়। আসলে যে ফরম্যাটে টেস্টোস্টেরন হরমোনটা আপনাকে ইঞ্জেকশন হিসেবে পুশ করা হয়, সেটার কারণে আপনার ব্রেইন বুঝতে পারে যে আপনাকে টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদন করতে হবে। নানান কারণে আমাদের ব্রেইন ভুলে যায় যে তার টেস্টোস্টেরন হরমোনটা উৎপাদন করা দরকার। শুধু তাই নয়, ফ্যাটি লিভারের কারণে অনেক সময় অ্যাড্রিনাল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয়, এবং এই কারণে ওইখান থেকে স্নায়বিক বা নার্ভ সিস্টেমে যে সিগন্যালটা যাওয়ার কথা টেস্টিক্যালে, সেই টেস্টিক্যালে এই সিগন্যালটা যায় না। সব মিলে ব্রেইন থেকে যখন প্রপারলি কোনো সিগন্যাল যায় না, তখনই কিন্তু মানুষের হরমোনের নানান রকমের সমস্যা দেখা দেয়। আর এই সব কিছুর সমাধান আছে ক্লিনিক 21-এ। তাই আপনি যদি আপনার অফিসের টপ পারফর্মার হয়ে থাকেন, অথবা আপনি মনে করে থাকেন এই টপ পারফরমেন্স আপনি আপনার ফ্যামিলিতে দেখাতে পারছেন না, আমি আপনাকে সাজেস্ট করব অবশ্যই ক্লিনিক 21-এ একটা কনসালটেশন নিয়ে যাবেন। তাহলে অবশ্যই আপনার এই প্রবলেমটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নাদাবাড়ি আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।